হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো অত্যন্ত ঝটপট সহজ পদ্ধতিতে তৈরি চিকেন শাসলিকের রেসিপি, পুরো টিপস অ্যান্ড ট্রিক্স সহ। আশা করছি রেসিপিটি আপনাদের বানাতে সহজ হবে। পুরো প্রক্রিয়াটি আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে এই রেসিপিটি তৈরি করতে আমার লাগবে মুরগির বুকের মাংস। এখানে আমি প্রায় 500 গ্রামের মতো মুরগির বুকের মাংস নিয়েছি। এগুলোকে এখন আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নেব। মুরগির মাংসগুলোকে এখন আমি এখানে টুকরো করে কেটে নিয়েছি। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন একটি পাত্রে আমি এগুলোকে নিলাম, মশলা দিয়ে ম্যারিনেট করব। প্রথমে দিয়ে দিলাম আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণে, দিয়ে দিলাম রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণে, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণে, লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম সয়া সস 1 টেবিল চামচ পরিমাণে। এখানে আমি লাইট সয়া সস ইউজ করেছি। দিয়ে দিলাম লেবুর রস 1 টেবিল চামচ পরিমাণে। আপনারা চাইলে এখানে লেবুর রসের বদলে ভিনেগারও ইউজ করতে পারেন। দিয়ে দিলাম লবণ 1 টেবিল চামচ পরিমাণে। সবগুলো উপকরণকে এখন আমি মুরগির মাংসের সাথে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন এগুলোকে আমি ম্যারিনেট করে রেখে দেব প্রায় 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পর ফিরে আসছি। এর মধ্যে আমি সবজি কেটে নিব। তাই এখানে আমি ক্যাপসিকাম নিয়েছি লাল এবং সবুজ রঙের ক্যাপসিকাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালারে ক্যাপসিকাম নিয়ে নিতে পারেন। আমি এখানে 2টি কালার নিয়েছি। আপনারা চাইলে 1টি কালার অথবা 3টি কালারও নিতে পারেন। এখন এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিব। সাথে নিয়ে নিচ্ছি পেঁয়াজ। লাল এবং সবুজ ক্যাপসিকামের সাথে আমি পেঁয়াজগুলোকেও কিউব করে কেটে নিব। একটি ছুরির সাহায্যে আমি সবগুলো সবজিকে কেটে নিচ্ছি। সবজি আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো নিয়ে নিলাম। আমি এগুলোকে কাঠিতে